হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নীল, তোমার চুনি ব্লগস গাইস। তো আজকে 30 days 30 ভিডিওস চ্যালেঞ্জের ডে এটা। তো আজকের ভিডিওটা হচ্ছে সুইগি ভার্সেস জোম্যাটোর ওয়ার্স্ট রেটেড ফুড চ্যালেঞ্জ। ঠিক আছে, আমরা এটা দেখবো যে কোন প্ল্যাটফর্মের ফুডটা ঠিকঠাক রেটেড আছে, সুইগির না জোম্যাটো। তো যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, লাইক করতে ভুলবে না, কমেন্ট করে জানিয়ে তোমাদের কেমন লাগছে। ঠিক আছে, চলো দেখো। তো গাইস, এই যে আমরা সুইগি ভার্সেস জোম্যাটোর ওয়ার্স্ট রেটেড ফুড চ্যালেঞ্জটা করছি, এটার মধ্যে আমাদের কিছু রুলস থাকবে যেটা বেসিসে আমরা খাবারটা যে ওই রেটেডেরই হওয়া উচিত, ঠিক আছে, সেটা জাস্টিফাই করে কিনা সেটা আমরা দেখবো। ফার্স্ট অফ অল দেখবো প্রাইস, যেটা সবার লাস্টে আমরা জানাবো। তারপর দেখবো হচ্ছে খাবারটা কিরকম, মানে প্যাকেজিংটা কিরকম আসছে, খাবারটা যতক্ষণ আসে ততক্ষণ গরম থাকে কিনা, তারপর খাবারটার টেস্ট, খাবারটা দেখতে কিরকম, আর কোয়ান্টিটি কতটা। তো যাই হোক, আমরা খাবারটা অর্ডার করে দিয়েছি। সুইগির থেকে আমি অর্ডার করেছি, ও করেছে জোম্যাটো থেকে। তো লাস্টে আমরা সবকিছু বলবো কিরকম কি ব্যাপারটা ছিল, আর কত কি টাকা লেগেছে, আর টাকা অনুযায়ী খাবারটা ঠিক আছে কিনা। ঠিক আছে, তো চলো আসুক খাবারটা, তারপর তোমাদের দেখাচ্ছি। ফাইনালি এতক্ষণ পর আমাদের কাছে এসছে, আর সবার আগে এসছে জোম্যাটো থেকে ওর বিরিয়ানি। দেখা, এটা হচ্ছে বিরিয়ানি, আর বিরিয়ানিটার প্যাকেজিংটা আমরা দেখাচ্ছি। আর এটা হচ্ছে আমার বিরিয়ানি, ঠিক আছে, আমি সুইগি থেকে। আর রেস্টুরেন্টের নামগুলো আমরা পরে বলছি। তো আগে প্যাকেজিংটা আমরা দেখি। মানে জাস্ট নর্মাল প্লাস্টিক এ করা, আর একটা কৌটো দেওয়া, তোমাদের দেখাচ্ছি। আর স্ট্রিট বিরিয়ানি যেরকম হয় আমারটা সেরকম। একটা এক্সট্রা আলু দিয়েছে, আলু, ডিম, ডিম, মানে এগুলো এক্সট্রা। এই হচ্ছে বিরিয়ানি। ওটা হচ্ছে ওর বিরিয়ানির প্যাকেটের ছিঁড়ি, আর এটা হচ্ছে আমার বিরিয়ানির প্যাকেটের ছিঁড়ি। ঠিক আছে, এই একটা কন্টেনারটা হচ্ছে 750 ml এর কন্টেনার। ঠিক আছে, আর এটা হচ্ছে ওর বাক্স দিয়েছে। চলো দেখা যাক এবার। আর আমার বিরিয়ানিটা যেহেতু একটু সবে সবে এসছে, আমার বিরিয়ানিটা মোটামুটি গরমই আছে, আর ভালো একটা স্মেলও। পোলাওয়ের মতো গন্ধটা। তো ভাই, স্মেল তো সেরকম কিছু বেরোচ্ছে না। আর ওটা যখন এনেছিল একটা ভালো একটা বিরিয়ানি যেরকম স্মেল হয় সেরকমই। চলো না, অনেকটা পোলাওয়ের মতো স্মেলটা। আমার স্মেলটা ঠিক পোষালেও না, কিরকম মানে পোলাও না, আমার মনে হচ্ছে কিরকম, কি বলবো, মানে অনেকদিন ধরে বিরিয়ানিটা হয়ে গেছে বা। সার্ভ কর তাহলে বোঝা যাবে। চলো এবার এটাকে এরকম ভাবে ঢালা যাক। তো রাইস, এই যে আমার বিরিয়ানি, এরকম রাইস, ডিম, আলু, চিকেন। আমার গন্ধটা একদম ভাল লাগছে না, আমার জানি না কেন আমার ভাল লাগছে না গন্ধটা। ঠিক আছে, যেরকম বিরিয়ানির গন্ধ সেরকম লাগছে না। চিকেন আর আলু দিয়ে একটা বাইট নিয়ে দেখি, এটাও আদৌ 3.5 রেটিং হওয়া উচিত নাকি এর থেকে আরো কম হওয়া উচিত নাকি আরো বেশি হওয়া উচিত। খাই, মন চাইছে না খেতে, স্মেলটা আমার একদম ভালো লাগছে না। নুনে পোড়া, ওয়ার্স্ট, ফালতু খেতে, ফালতু। নুনে পোড়া পুরো বিরিয়ানিটা। ফার্স্ট অফ অল, না বিরিয়ানির কোনো স্মেল আছে, না ফ্লেভার আছে, না গন্ধ আছে, কিচ্ছু নেই। জাস্ট একটা ফিকে খাবার। চিকেনটা ভালোভাবে সেদ্ধও করা নেই, ছিবড়ে ছিবড়ে। আলুটা ঠিক আছে, সেদ্ধ আছে। আর রাইসটা, আমি জানি না, স্মেলটা ভালো লাগছে না আমার, তো আমার খেতেও ইচ্ছা করছে না। আরেকবার বাইট নিই। আমি এটাতে 3.5 রেটিং দেবো না, এটা 2.5 বা 2, এটা জাস্টিফাই করে। 3.5 এটা জাস্টিফাই করে না। কিচ্ছু নেই বিরিয়ানিটা, শুধু দেখতে বিরিয়ানির মতো, বাকি কোনো টেস্ট নেই, কিচ্ছু নেই, নুনে পোড়া। এবার আমি টেস্ট করব জোম্যাটোর বিরিয়ানিটা। চলো দেখা যাক, যেটা প্রিয়া অর্ডার করেছে। বিরিয়ানিটা স্মেলটা ভালো আছে, চিকেনটা এত বড় একটা পিস, আলুটা তোমাদের জাস্ট দেখাচ্ছি, এত বড় দুটো আলু। ঠিক আছে, এটা পয়সা দিয়ে লেগেছে। আর এই হচ্ছে একটা ডিম। আর চিকেনটা বেশ, মানে বিরিয়ানিটা বেশ অয়েলি,
চিকেনটা মোটামুটি আছে, ছিবড়ে ছিবড়ে। আলুটা বেশ শক্ত, বেশ মানে বেশ, দেখো ভাঙা যাচ্ছে না, এই ভাঙলো সবে। আর রাইসের কোয়ান্টিটিটা একজনের জন্য আমার মনে হয় না এনাফ। দেখো রাইস, দাঁড়া খাই। টেস্ট অনুযায়ী ওই বিরিয়ানিটার থেকে এটা বেটার। এটা 3.5 এর থেকে বেশি ডিজার্ভ করে। কালারফুলও আছে, টেস্টও ভালো। আলুগুলো একটু শক্ত, আলুগুলো একটু যদি মানে ভালো করে বয়েল করা হতো তাহলে ভালো লাগতো। চিকেনটাও যদি একটু ভালোভাবে এ করা হতো, সেদ্ধ করা হতো তাহলে ভালো হতো। ডিম ফিম ঠিক আছে, রাইসটা বেশ ভালো খেতে, টেস্টও আছে, ফ্লেভারও আছে। হুম, বেটার হচ্ছে হাজার গুণে। এটা 3.5 রেট ডিজার্ভ করে না, এর থেকে হাই রেট। 4 তো 4-এর থেকে 4.5 টাইপ ডিজার্ভ করে, ভালো কথা। কিন্তু একটু রাইসের কোয়ান্টিটিটা যদি বাড়ায় তাহলে সুবিধা মানে ভালো হবে। কারণ একজনের জন্য যদি এটা অর্ডার করা হয়, একজনের জন্য যদি সে মানে তার যদি পেট সে খাওয়ার মতো হয়, তাহলে সে আমার মনে হয় না খেতে পারবে। আর একটু বেশি হলে কোয়ান্টিটিটা ভালো ছিল। কিন্তু এর থেকে আমি যেটা অর্ডার করেছিলাম সুইগি থেকে, সেটা কোয়ান্টিটিটা আছে কিন্তু টেস্টটা একদম জঘন্য, সবকিছু জঘন্য। ওটা 3.5 রেটও ডিজার্ভ করে না। তো গাইস এবার আমি বলবো যে কোথা থেকে কি অর্ডার করেছি, প্রাইস কি, কিরকম টেস্ট লাগলো, সবকিছু একটা ফাইনাল আমি সবকিছু বলে দিচ্ছি, ঠিক আছে? যেটা আমরা সুইগি থেকে অর্ডার করেছিলাম, বিরিয়ানি সেন্টারটার নাম বল। A1 আজুবা বিরিয়ানি সেন্টার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ঠাকুরপুকুরের ওই সাইডে, ঠিক আছে? ঠাকুরপুকুরের ওই সাইডে আসতে টাইম লেগেছে প্রায় 40 মিনিটের মতো, ঠিক আছে? আর দামটা নিয়েছে 50 টাকা বাদ দিয়ে, ডিসকাউন্ট দিয়ে 234 এরকম দাম নিয়েছে, ঠিক আছে? অতীব জঘন্য, মানে এত বাজে বিরিয়ানি আমি এই জন্মে আর কখনো খাইনি, ঠিক আছে? মানে অতীব জঘন্য বিরিয়ানি। তো গাইজ ওই মাংসের অনেক ময়লাগুলো ছিল, যেগুলো ওরা ভালোভাবে পরিষ্কার করেনি। ওই ছোট ছোট যেরকম মানে শিরা ফিরার মতো যেগুলো থাকে ওগুলো ছিল, পালকও ছিল গাইস। পালকও ছিল। ও অতীব জঘন্য খেতে, সেটা তোমাদের দেখাতে পারলাম না। ভাবলাম যে ঠিক আছে খেয়ে নি, তারপর দেখে খেতে খেতে দেখছি। খেয়েছি কষ্ট করে, কারণ কষ্ট করে কিনেছি তো, টাকা জমিয়ে এইসব ভিডিও ফিডিওর পেছনে খরচা করছি। আর ও যেটা করেছিল জোম্যাটো থেকে এসেছিল, আর জোম্যাটো ওটা টাইমও লেগেছে কম, 20 বা 25 মিনিটের মধ্যে চলে এসছে। আর তোর ইয়েটার নাম কি ছিল জানো? ওর যে রেস্টুরেন্টটা ছিল সেটার নাম হচ্ছে কি, জিঞ্জার গার্লিক। ওটা বিরিয়ানিটা দাম নিয়েছিল হচ্ছে ডিসকাউন্ট দিয়ে 110 টাকা, ঠিক আছে? ওর ইয়ে কুপন ছিল, অরিজিনাল প্রাইস হচ্ছে 180। এবার তুমি যদি এক্সট্রা ডিম বা আলু নাও, অ্যাকর্ডিংলি প্রাইস অ্যাড হবে। ঠিক আছে? তো আমার কুপন ছিল বলে 110 টাকা। 110 টাকায় হয়েছে ওর, ঠিক আছে? আর ওটাও মোটামুটি খুব একটা ভালো, যখন ফার্স্ট বাইট সেকেন্ড বাইট নিলাম তখন একটু ভালো লাগে, তবে যখন ও খেতে থাকছিল ও ততটা ভালো লাগেনি। তারপর আমাকেও দিয়েছিল, আমার ততটা ভালো লাগেনি, প্রচুর অয়েলি। চিকেনটা ভালো করে সেদ্ধ হলে একটু ভালো, মানে সেদ্ধ কুকড হলে ভালো লাগতো। মশলাটা চিকেনের ভেতরে আলুটাও খুবই শক্ত, আলুটাও খুবই যেন শক্ত, পাথর। ঠিক আছে? তো এটা ছিল সুইগি 3.5 রেটেড এর মধ্যে একটা বিরিয়ানি। আর ওর ছিল জোম্যাটোর 3.5 রেটেড এর একটা বিরিয়ানি, যেটা সুইগি পুরো হেগে দিয়েছে, ঠিক আছে? অতীব জঘন্য, ফালতু, নোংরা, মানে কিছু বলার নেই, একদম ফালতু খেতে, ঠিক আছে? আর উইন হয়েছে জোম্যাটো। ইয়ে, তোমরা যারা আমাদের বেহালার এই সাইড দিয়ে যারা ভিডিও দেখো, তারা মানে ভালো রেটেড ফুডই খেও, কারণ এসব ওয়ার্স্ট রেটেড ফুড আমরা তো জাস্ট ভিডিওর জন্য করছি, আমরা নিজেরাও খাই না, খাওয়াটা উচিতও না। তো তোমরাও খেও না। যদি কিছু ভালো লাগে, যদি ইনফরমেটিভ লাগে ভিডিওটা, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তুই বল বাকিটা। লাইক করে দিও, শেয়ার কমেন্ট করে করে দেবে। দিও।